তোমরা হয়তো সবাই জানো আমরা কয়েকদিন আগে কক্সবাজার ট্যুরে গেছি। তো আজকে ভিডিওটা হলো কক্সবাজার ট্যুরের সেকেন্ড ভিডিও। আশা করি তোমার আজকে ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখে যাও। গত রাতে যেহেতু আমরা সবাই মিলে কক্সবাজার ট্যুরে বের হয়েছি, তো বাসের মধ্যে অনেক জার্নি করতে করতে কক্সবাজার পৌঁছাইছি। তো কক্সবাজার কলাতলি ডলফিন মোড়ে নামার পর তো পায়ে হেঁটেই আমরা আমাদের হোটেলে চলে আসছি, কারণ আমাদের হোটেলটা ছিল অনেকটাই কাছে। তো হোটেলে সব ব্যাগপত্র রেখে এখন আমরা নাস্তা করতে চলে আসছি রেস্টুরেন্টে, কারণ ক্ষুধায় এক একজনের অবস্থা পুরোপুরি খারাপ। তো আমরা নাস্তায় নিয়ে নিয়েছিলাম পরোটা আর ডাল ভাজি। একটা দুঃখজনক বিষয় হলো আমগো 11টায় চেকিং হোটেলে, আর আমরা এসে পড়ছিলাম ভোর 4টা বাজে। এত সকাল সকাল আমরা কই থাকবো কি করবো এটা কিছুই জানি না। তো আয়া পড়লাম এখন নাস্তা শেষে ভোরের আলু ফুটতেই বিচে যেহেতু নিচে বালু, তাই আমি ওয়াজেদকে কোলে নিয়ে নিলাম। আর বিচের সামনে আইসা পানির এই সুন্দর ঢেউ দেখা তো আমরা পুরোই মুগ্ধ। এখনো কিন্তু ভালো করে সকালের আলো ফুটে নাই, তাও আমরা চলে আসছি বিচে, কারণ আমাদেরকে এখানে কিছু সময় কাটাতে হবে, যেহেতু আমাদের হোটেল চেকিং 11টায়। আর এইদিকে একটা ভিডিও বানাতে যাই আমার জুতার মধ্যে ঢুকে গেছে ফানি, আর এদিক দিয়ে আমরা সবাই হাসতে হাসতে অবস্থাটাই। তো আমাদের একটা দুলাভাই গান বলতেছিল আর সবাই একসাথে বৈশা গানগুলা এনজয় করতেছিলাম। তো অল্প কিছুক্ষণ পর একটা ছেলে আমগো সামনে ঘোরা লই আইসা জিজ্ঞাসা করতেছে আপনারা কি কেউ ঘোরা তুলবেন? তো ভাইয়া সবকিছু জিজ্ঞাসা করে যে কতটুকু ঘুরাইবো, কত টাকা, সবকিছু জিজ্ঞাসা করে উঠে গেছে ঘোরাতে ওয়াজেদরে নিয়া। আর ওয়াজেদ এদিক দিয়ে প্রথম ভয় পাইছিল, আর পরে আর ভয় পাই নাই। তো সুন্দর মতো ঘোরাতে চড়তেছে। কিছুক্ষণ পরে দেখি একটা ফোলারে দিয়া বাইরে মাছ নিতেছে। আশেপাশে এখনো ভোরের আলো না ফুটে, আশেপাশে কিন্তু অনেকটাই কুয়াশা আছে, আর এখন সমুদ্রের পানি জোয়ারে আছে। তো আপনারা কিন্তু সমুদ্রে নামার আগে জোয়ার বাটা চেক করে নামবেন। সমুদ্রে সময় কাটানোর কিছুক্ষণ পর আমরা আবার এসে পড়ছি আমাদের হোটেলে। আর আইসে তো আমরা এক একজন বাইরে অনেক মজা করতেছিলাম। তো আপনারা আমার মামতো বাইরে দিক দিয়ে একটা কারবার দেখেন, জুতা না পরে মেয়েদের জুতা পরে হাঁটতেছে। মূলত সবাই ক্যাটস পরে আসছে, আর ক্যাটস পরে তো এতক্ষণ হাঁটা যায় না। এইদিকে বেচারা রুম না পাওয়ায় হোটেলের লবির সোফাতেই ঘুমাই গেছে। আর এই ব্লগে কিন্তু অনেক কিছুই মিসিং হয়েছে। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে সম্পূর্ণ ব্লগটা দেখে আসো। তো আর কি, আজকের মতোই আমাদের এই ব্লগটা ছিল। তো কেমন লাগলো কমেন্টে জানাও।